কালিয়ান। আর ঘটনাটা কি গান্ধীনা বাজারে ইসলামী ব্যাংকের সামনে। হ্যাঁ, ইসলাম ব্যাংকের সামনে কি নিয়ে হয়েছে ঘটনাটা? এটা মূলত ওই রকম ভাবে জানি না, ভাই ও ব্যবসার সাথে জড়িত, অনেকগুলো ব্যবসা করে আসছিল কালিয়ান বাজারে। ওইখান থেকে ফোন দিয়ে বাড়িতে আসছে, আসার পরে বলতেছে মাটির পয়েন্টের কাজ নিবো আমরা, এলো গান্ধীনা বাজার পয়সা সবাই আমরা মিটমাট করবো টাকা পয়সার বিষয় নিয়ে। তো ভাই বলে গেছে, যাওয়ার পরে ফোন দিয়ে নিয়ে চার স্টলে 3-4টা চেয়ার আছে, ওইখানে বলছে যে চেয়ারে বসি। ভাই বলছে, বলার পরে কয় না বাবলু চেয়ারে বসান যাবো না, দোকানে ওইখানে চেয়ার আছে, ওইখানে বসে আমরা মিটমাট করবো। যদি মিটমাট হয় তাহলে বায়নাপত্র দিব, টাকা পয়সা নিয়ে তো রাত্রে রাস্তায় অন্ধকারের মধ্যে নেওয়া যাবো না। তো নিয়ে গেছে, পরে বায়না করছে জানে এইখানে কথা কও, সমস্যা কি, বাইরে এলো ভিতরে যায় কথা কও লাগবো। তো বাইরে আগে দিছে মোটরসাইকেল, বাইক গলিতে রাখছে, পিছনে 3 জন ছিল, 3 জনে যায় আপনার ঘরের ভিতরের মধ্যে বাইরে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিয়ে শাটার লাগাই ফেলাইছে। ওইখানে ছিল আপনার হারুন ছিল, গান্ধীনার হাসান ছিল, আর একটা লোক ছিল মনির, মানে পলাশতলির। এইগুলো আমার ভাইয়ের কথা, পলাশতলির মনির, গান্ধীনার হাসান, আর আমাদের কালিয়ানেরই এলো হারুন। কয়টা দিকে? এটা 7:30 বড় দূর 8টা এই রাত, রাত্রে সন্ধ্যার পরে। মারার পর তো ওইখানে তো মারা যায় ওই ভিতর না মারা যাবে, ওইখানে তো মানে এই দিকটা আপনি কুবাইয়া মানে ই করে 2টা পায়ে তো কাইটা ফেলাইছে, মানে কুবাইছে। যখন ভাইয়ের মানে হিতা জ্ঞান নাই বা ই নাই, উনি তো পইরা গেছে। পইরা যাওয়ার পরে ভাই তো মানে নিঃশ্বাস বন্ধ করে রাখছে বাঁচার জন্য, কুবাইছে রান্দা দিয়ে চাপাটি দিয়ে, মানে রুলার দিয়ে। তখন ভাই মানে জ্ঞান আছে ওই রকম, মানে শুনতেছে আর কি। পরে বলার পরে ওনারা বলতেছে যে এলো ও মইরা গেছে গা। মইরা যাওয়ার পরে একজনের লাস্টে 5টা বাড়ি দিছে, বাড়ি দেওয়ার পরে ভাই পইরা গেছে। মানে এইখানে তো সত্যি নাই। আপনি সদরে নিছিল, টাঙ্গাইল সদরে, হাসপাতাল। তারপর ওইখান থেকে তারপরে ডাক্তার মানে ছিল না, অবস্থা মেডিকেলে জেনারেলি। তো উনি রাখে নাই, পরে বলছে যে ই হয়েছে, উনির অবস্থা তো খারাপ, আমরা এখানে রাখবো না, কোনো ক্লিনিকে রাখবো না, আপনারা ডাইরেক্ট মেডিকেলে প্রতি নিয়ে যান ঢাকা। তো সাথে সাথে আপনার অ্যাম্বুলেন্স খবর দিয়ে ব্যান্ডেজ করছে, মানে কোনোভাবে মানে তার ব্লাড বন্ধ হইতেছে না। পরে এলো ঢাকায় নিয়ে পঙ্গুতে নিয়ে গেছে। পঙ্গুতেও রাখে নাই। পরে ওইখান থেকে বলছে যে অবস্থা ভালো না, রাত বাজে 3টে 3:30, রুগী তো রাখা যাবে না, আপনারা প্রাইভেট ক্লিনিকে নেন। পরে আপনি দিছি এলো সিটি কেয়ারে নিছে, প্রাইভেট মোহাম্মদপুর, হ্যাঁ না শ্যামলীতে নিছে। ওইখানে নিয়ে তারপরে আপনার সারাদিন ওই অবস্থায় ছিল। 5টার সময় তারপরে আপনার এলো ডাক্তার আসছে, প্রথম ডাক্তার দেখছে, ওর অবস্থা খারাপ দেখে উনি মানে সাহস পায় না যে অপারেশন করা যাবো। তো উনি মানে যে কোনো কারণে পিছাইয়া গেছে, যার একটা ডাক্তার 11টায় আসবো, উনি এলো পরামর্শ করে যাই হোক অপারেশন করতে গেলে না রাত্রে 4:10 মারা গেছে। লাস্ট নিয়ে আসতেছে ঢাকা থেকে, পুলিশ আসছিল কি? আসছিল কালীহাতি থানায় থেকে আসছিল। ঠিক আছে, কালীহাতি আসছিল না? আমার নাম কি? আমার নাম রনি। আপনার নাম? রনি। স্বামীর নাম? বাদী আইসা থানায় আইসা এসএসআর কাছে দিচ্ছে, এজাহারের প্রেক্ষিতে মামলা রেখে দিচ্ছে। এটা করার পরে তারপর দিন আমি ঘটনাস্থলে গেছি। ঘটনাস্থলে যাওয়ার পরে আমি দেখলাম যে ঘটনাটা সত্য, এবং ভিকটিম হাসপাতাল নিয়ে গেছে, সেখান থেকে আবার ঢাকা পাঠিয়েছে। পরবর্তীতে যে